হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 10। এবছর তোমরা যারা সেকেন্ড ইউনিট টেস্ট দেবে 2025 সালে, অর্থাৎ 2026 সালে মাধ্যমিক পরীক্ষার্থীদের সেকেন্ড ইউনিট টেস্ট প্রায় দোরগোড়ায় চলে এসেছে। তোমাদের সামনের মাসে 1 তারিখ বা 2 তারিখ বা 4 তারিখ থেকে কোনো কোনো স্কুলে পরীক্ষা শুরু হবে। তো সেই পরীক্ষার আগে আমরা একটু রিভিশন ক্লাস একটা নিচ্ছি, যেটা হলো ভারতের যে অর্থনৈতিক পরিবেশ তোমাদের আছে ক্লাস 10-এ তোমাদের ইউনিট টেস্টের সিলেবাসে, সেই ভারতের অর্থনৈতিক পরিবেশের থেকে কী কী শর্ট প্রশ্ন তোমাদের আসতে পারে সেগুলো আমি তোমাদের একটু আমার এই টেক্সট বই থেকে তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? সুতরাং তোমরা এইগুলোকে খাতায় লিখে নিতে পারো, বা অথবা তোমরা কিন্তু এগুলোকে ভিডিওটা পড়ে যেতে পারো, দেখে যেতে পারো, ঠিক আছে? তো চলো শুরু করি। সেকেন্ড ইউনিট টেস্টে একটা রিভিশন ক্লাস, শর্ট প্রশ্ন রিভিশন ক্লাস, ভারতের অর্থনৈতিক পরিবেশ থেকে। এটা প্রথম পর্ব, আমি আস্তে আস্তে 2-3টে পর্ব করে এগুলোকে এগোবো, ঠিক আছে? তো চলো শুরু করি ক্লাসটি। দেখো, প্রথমে আছে যে এই যে দেখতে পাচ্ছ ভারতের কৃষি। এখন এটা নিয়ে আলোচনা করবো আমরা। ভারতের কৃষি থেকে তোমরা যদি দেখো তাহলে এই খাদ্য ফসল কী কী আছে তার উদাহরণগুলো পড়বে, আর ঠিক আছে, খাদ্য ফসলের উদাহরণগুলো পড়বে, তন্তু ফসলের উদাহরণগুলো পড়বে, ওকে? আচ্ছা, বাগিচা ফসলের উদাহরণগুলোকে পড়বে, এবং অন্যান্য যে হর্টিকালচার যেগুলো অন্যান্য ফসল আছে সেগুলো এইগুলোই পড়বে, হর্টিকালচার, ঠিক আছে? আচ্ছা, খারিফ ফসল কী কী পড়বে, রবি ফসল কী কী পড়বে, জায়িদ ফসল কী কী পড়বে, ঠিক আছে? শর্ট প্রশ্ন, শুধু কিন্তু আমি শর্ট প্রশ্নের জন্য বলে আসছি, ওকে? আচ্ছা, এবারে চলো আমরা চলে যাই। দেখো, এই যে হাইলাইটার দিয়ে দাগ দিয়েছি, এইগুলোকে খুব ভালো করে দেখে যাও। দেখো কী বলছে, হেক্টর প্রতি ধান উৎপাদনে পাঞ্জাব ভারতে প্রথম, ঠিক আছে? ভারতে আমন অপেক্ষা বোরো ধানের ফলন বেশি হয়, এটাকে তোমরা একটু ভালো করে পড়ে যাবে। তাহলে হেক্টর প্রতি উৎপাদনে ভারতে পাঞ্জাব রাজ্য কিন্তু প্রথম। এবার চলো আমরা এখানটায় যদি আসি, এক নজরে একটু ধান উৎপাদন দেখে নিই। ধান উৎপাদনে ভারত পৃথিবীতে দ্বিতীয়, প্রথম হলো চীন। তেলেঙ্গানা বর্তমানে ভারতের ধান উৎপাদনের প্রথম রাজ্য। হেক্টর প্রতি ধান উৎপাদনে বর্তমানে পাঞ্জাব ভারতের প্রথম। আচ্ছা, আন্তর্জাতিক ধান গবেষণা কেন্দ্র রয়েছে ফিলিপাইন্সের ম্যানিলায়। এবার গম গবেষণা কেন্দ্র সম্পর্কে পড়ি। গম উৎপাদনেও ভারত কিন্তু তৃতীয়। আচ্ছা, চীন প্রথম, এবং ভারতের উত্তরপ্রদেশ গম উৎপাদনের প্রথম। হরিয়ানা হেক্টর প্রতি উৎপাদনের প্রথম। আন্তর্জাতিক গম গবেষণা কেন্দ্র মেক্সিকো সিটিতে, ঠিক আছে? এগুলো তোমরা একটু ভালো করে দেখে যাও, কারণ এখান থেকে কিন্তু তোমরা শর্ট প্রশ্ন পাবে, ওকে? এবার চলো আমরা চলে যাই পরের পৃষ্ঠায়। এবার দেখো, সবুজ বিপ্লবের মাধ্যমে গম উৎপাদন সমৃদ্ধ হয়েছে। তাহলে প্রশ্ন পড়বে, সবুজ বিপ্লবের মাধ্যমে কোন ফসল উৎপাদন বৃদ্ধি হয়েছে? না, সবুজ বিপ্লবের মাধ্যমে গম উৎপাদন বেশি হয়েছে। এবার দেখো, হেক্টর প্রতি গম উৎপাদনে এখন হরিয়ানা ভারতে কিন্তু প্রথম। আমরা এখানেও পড়েছি যে হরিয়ানা এখানে হেক্টর প্রতি উৎপাদনে, দেখো হেক্টর প্রতি উৎপাদনে হরিয়ানা কিন্তু গম উৎপাদন সবচেয়ে বেশি হচ্ছে, ঠিক আছে? তো এখানেও দেখে নাও, হেক্টর প্রতি গম উৎপাদনে এখন হরিয়ানা ভারতে প্রথম, ওকে? আচ্ছা, এবার দেখো, ভারতের অনুরোধে সম্মিলিত জাতিপুঞ্জে 2023 সালকে আন্তর্জাতিক মিলেট বর্ষ হিসেবে ঘোষণা করেছে। তাহলে 2023 সালকে আন্তর্জাতিক মিলেট বর্ষ হিসেবে ঘোষণা করা হয়েছে। 2023 সালকে কারা করেছে? যা জাতিপুঞ্জ করেছে, ওকে? আচ্ছা, এবার দেখো এখানে রেটুন চাষ ভীষণ ইম্পর্টেন্ট। এই রেটুন চাষ কিন্তু কোন ফসলের সঙ্গে যুক্ত? আখ চাষের সঙ্গে যুক্ত। এটা কিন্তু প্রশ্নবিচিত্রে কিন্তু ম্যাক্সিমাম বইতে কিন্তু আছে, ঠিক আছে? বাংলা এই পদ্ধতিকে বলা হয় নাড়া চাষ পদ্ধতি। প্রশ্ন এইভাবেও দিতে পারে যে নাড়া চাষ পদ্ধতি কোন ফসলের সঙ্গে যুক্ত? না, আখ ফসলের সঙ্গে যুক্ত। কি বললাম? তাহলে রেটুন চাষ আখ ফসলের সঙ্গে যুক্ত, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা আসি, হেক্টর প্রতি আখ উৎপাদনে ভারতের তামিলনাড়ু প্রথম স্থান অধিকার করেছে। এটাকে একটু দাগিয়ে নেবে। কি বললাম? হেক্টর প্রতি আখ উৎপাদনে কোন রাজ্য প্রথম? না, তামিলনাড়ু কিন্তু প্রথম স্থান অধিকার করে আছে। ভিডিওটা একটু শেয়ার করে দাও স্টুডেন্টস, ভালো লাগলে অবশ্যই তোমরা বন্ধুদের মাঝে একটু শেয়ার করো ভিডিওটা। ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট শর্ট প্রশ্নের জন্য। শর্ট প্রশ্নের গুরুত্ব কিন্তু সবসময় দিতেই হবে, আমি বারবার বলে আসছি। এবার দেখো, আখ ও কার্পাস সংক্রান্ত তথ্য। আখ উৎপাদনে ভারত দ্বিতীয়, উত্তরপ্রদেশ আখ উৎপাদনে ভারতের প্রথম রাজ্য। আচ্ছা, হেক্টর প্রতি আখ উৎপাদনে তামিলনাড়ুর প্রথম রাজ্য, ঠিক আছে? এগুলোকে প্রত্যেকটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। আচ্ছা, ভারত কার্পাস উৎপাদনের তৃতীয়, গুজরাট কার্পাস উৎপাদনে ভারতের প্রথম, পাঞ্জাবে উন্নত মানের কার্পাস চাষ হয়। বর্তমানে হেক্টর প্রতি কার্পাস উৎপাদনে রাজস্থান রাজ্য প্রথম। এগুলোকে একটু ভালো করে তোমরা খাতায় লিখে নাও, বা অথবা পরীক্ষার আগে, বা তোমরা এই ভিডিওটা একটু ভালো করে দেখে নাও, ঠিক আছে? আর অবশ্যই তোমার বন্ধুদের মাঝে একটু শেয়ার করে দাও। আচ্ছা, এবার দেখো, বল উইভিল নামক এক প্রকার পোকা তুলো চাষ গাছকে নষ্ট করে। এখান থেকে তুলো বা কার্পাসকে, ঠিক আছে? প্রশ্ন উত্তর, বল উইভিল পোকা কোন চাষের পক্ষে ক্ষতিকর? না, তুলো অথবা কার্পাস চাষের পক্ষে ক্ষতিকর। এবার দেখো, হেক্টর প্রতি কার্পাস হতে রাজস্থান ভারতে প্রথম, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো, চাকে বলা হয় সোনালী পানীয়। বলে তাহলে কাকে বলা হয় সোনালী পানীয়? না, চাকে বলা হয় সোনালী পানীয়। চলো আমরা পরের পৃষ্ঠায় কী আছে দেখি। আচ্ছা, হেক্টর প্রতি চা উৎপাদনে বর্তমানে কর্ণাটক ভারতের প্রথম। কি বললাম? হেক্টর প্রতি চা উৎপাদনে বর্তমানে কর্ণাটক হলো ভারতের প্রথম। আচ্ছা, ভারত রাশিয়ায় কিন্তু সর্বাধিক চা রপ্তানি করে। কোন দেশে রপ্তানি করে? না, ভারত কিন্তু রাশিয়ার সর্বাধিক চা রপ্তানি করে। আচ্ছা, এবার আমরা চলে যাই। দেখো, কর্ণাটক হেক্টর প্রতি কফি উৎপাদনে প্রথম। কি বললাম?
কর্ণাটক হেক্টর প্রতি কফি উৎপাদনের প্রথম। আচ্ছা, ভারত সর্বাধিক কফি রপ্তানি করে ইতালিতে। ভারত চা রপ্তানি করে সর্বাধিক রাশিয়াতে, আর ভারত সর্বাধিক কফি রপ্তানি করে ইতালিতে। ওকে, আচ্ছা এবার দেখো এখানটা কি আছে, ICAR ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ, এটি একটি কৃষি গবেষণা সংস্থা, যার সদর দপ্তর কিন্তু নিউ দিল্লিতে অবস্থিত। আচ্ছা এবারে এখানে একটু দেখে নাও যে সবুজ বিপ্লবের জনক কাকে বলে না, ডক্টর স্বামীনাথনকে, ডক্টর MS স্বামীনাথনকে সবুজ বিপ্লবের জনক বলা হয়। তো আজকে আমরা প্রথম পর্ব এখানে শেষ করলাম। এর পরবর্তীকালে 2 এবং 3 পর্ব, আরও 2-3টে পর্বে আমরা এই শর্ট প্রশ্নগুলো কভার করে ফেলবো। তাহলে সুতরাং মাত্র 5-6 মিনিট একটা ভিডিও, সেই ভিডিওর মাধ্যমে তোমরা কিন্তু টোটাল শর্ট প্রশ্নটা তোমাদের সেকেন্ড ইউনিট ভারতের অর্থনৈতিক পরিবেশ থেকে যেটা আছে, ভারতের অর্থনৈতিক পরিবেশ থেকে যে শর্ট প্রশ্নগুলো তোমাদের কিন্তু একসাথে কভার হয়ে যাবে। আচ্ছা আমি এখানে একটা জিনিস দেখাতে ভুলে গিয়েছি, চা সংক্রান্ত তথ্য দেখো, চা উৎপাদনে ভারত তৃতীয়, রপ্তানিতে চতুর্থ, এগুলোকে মনে রাখতে হবে। আসাম চা উৎপাদনে ভারতের প্রথম, দার্জিলিং চা গুণমানে শ্রেষ্ঠ। ভারতীয় টি বোর্ড রয়েছে কলকাতায়, ঠিক আছে। হেক্টর প্রতি চা উৎপাদনে কর্ণাটক ভারতের প্রথম। কফি সংক্রান্ত তথ্য, হেক্টর প্রতি চা কর্ণাটক প্রথম। ভারতে উৎপন্ন কফি রোবাস্টা জাতীয়, এটা কিন্তু মনে রাখতে হবে, রোবাস্টা জাতীয় কফি পাওয়া যায় কর্ণাটক। মোট কফি উৎপাদনে হেক্টর প্রতি উৎপাদনের ভারতের প্রথম। কর্ণাটকের কোদাগু বর্তমানে ভারতের বৃহত্তম কফি উৎপাদক জেলা। তাহলে বর্তমানে কর্ণাটক কোন জেলা না, কোদাগু জেলা কিন্তু কফি উৎপাদকে প্রথম। তো এইগুলোকে তোমরা অবশ্যই খাতায় নোট করে নাও বা ভিডিওটাকে একটু ভালো করে দেখে নাও, ঠিক আছে। তো ভিডিওটা এইখানে শেষ করছি। তোমাদের আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করো, আর তোমরা বন্ধুদের মাঝে একটু বেশি করে শেয়ার করে দাও। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।